আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করব, ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারে গিয়ে লিখব BDRIS। লিখতে একটি লিঙ্ক চলে এসেছে, এই লিঙ্কটা আমরা ক্লিক করব। ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে রেজিস্ট্রার জেনারেল কার্যালয় জন্ম মৃত্যু নিবন্ধন এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে নতুন ইন্টারফেস আসছে। এখানে আমাদের সেবাতে কার্সর ধরলেই নিচের দিকে জন্ম নিবন্ধন, ডানে মৃত্যু নিবন্ধনের নিচেই মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন, এখানে ক্লিক করব। ক্লিক করলেই আমরা এখানে জন্ম নিবন্ধন নম্বরটা এখানে বসাবো। আবার আমি জন্ম নিবন্ধন নাম্বারটা লিখব 1983 11/87/45। জন্ম তারিখটা এখানে বসাবো 83, ক্যাপচা বসাবো। এখন অনুসন্ধানে ক্লিক করব। অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে দেখুন তথ্য চলে আসছে, মৃত ব্যক্তির তথ্য। এখানে আমরা নির্বাচনে ক্লিক করব। আপনি কি নিশ্চিত? এখানে কনফার্মে ক্লিক করব। ক্লিক করলে নিবন্ধন কার্যালয়ের ঠিকানা দিব, যেহেতু দেশ বাংলাদেশ। বিভাগ সিলেক্ট করব ঢাকা, জেলা টাঙ্গাইল, কালিহাতী পৌরসভা। আমি ঠিকানা সিলেক্ট করেছি। এখন আমি পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করলে মৃত্যুর তারিখটা আমি এখানে দিব 20। মৃত্যুর কারণ ক্রনিক লিভার রোগ। এখন স্ত্রীর জন্ম নিবন্ধন নম্বরটা এখানে উঠাবো 9143। এখন স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্র 1989 11 লিখেছি। এখন পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন, গ্রাম, পাড়া, মহল্লা সব কিছু এখানে সিলেক্ট চাচ্ছে। তো আমি দেশ বাংলাদেশ, আমি বিভাগ নির্বাচন করব ঢাকা, জেলা নির্বাচন করব টাঙ্গাইল, সিটি কর্পোরেশন বা উপজেলা কালিহাতী পৌরসভা, ওয়ার্ড 8 নম্বর, ডাকঘর বাংলায়, ডাকঘর কালিহাতী, ডাকঘর ইংলিশে কুষ্টিয়া ইংলিশে লিখব। বাসার নম্বর বাংলায় লিখব 313 কুষ্টিয়া। এখানে আমি ঠিকানা দিয়ে দিয়েছি, মৃত্যুস্থানের বিবরণ। এখন ঠিকানা, মৃত্যুর সময় বসবাসের ঠিকানা একই? হ্যাঁ, একই। তো এখন আমি পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আমি সজ্ঞানে শপথ ঘোষণা করতে উপযুক্ত যাবে তত সঠিক নিবন্ধন ব্যক্তির অন্য কোথাও মৃত্যু নিবন্ধন হয় নাই। তাই আমি এখানে এটা ঠিক মার্ক দিতে হবে, 3 দিতে হবে। 3 দিয়ে জন্ম নিবন্ধন নম্বর, আবেদনের জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন বসিয়েছি। এখন জন্ম তারিখ বসাবো। জাতীয় পরিচয়পত্র 2011। তো এখন ওনার তথ্য আমি আবেদনকারী তথ্য দিয়ে দিয়েছি। এখন সংযোজন করতে হবে ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, ফাইল টাইপ। তখন আমি স্টার্ট করব। ব্যক্তির জাতীয় পরিচয়পত্র আপলোড হয়ে গেছে। তো এভাবে মৃত্যু নিবন্ধনের জন্য যে ব্যক্তিটি মারা গেছে তার জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র, আমি জাতীয় পরিচয়পত্রটি এখানে আপলোড করে দিয়েছি। ফোন নাম্বার এখানে আমারটাই বাই ডিফল্ট সিলেক্ট আছে। এখন আমি এখানে ওটিপি চাবো, ওটিপিতে ক্লিক করব। এভাবে এখন আমি এখানে ওটিপি সেন্ড করেছি, এন্ড ওটিপি হ্যাজ সেন্ড টু ইউর ফোন নাম্বার ওয়েট এত। তো এখানে 10 মিনিট এরা সময় নিয়েছে, এর মধ্যে রিকোয়েস্টটা পাঠাবে। তো এর মধ্যে একটা ওটিপি আসবে। ওটিপিটি আমি নিচে এই ঘরে সাবমিট করে
ওটিপিটি আমি এখানে এন্ট্রি করে আমি যদি সাবমিট করি, তাহলেই আমার মৃত্যু নিবন্ধনের আবেদনটি পূর্ণ হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, এভাবে আপনারা মৃত্যু নিবন্ধন করবেন এবং এই আবেদনের কপিটি অনলাইন থেকে বের করার পরে আপনার নিজস্ব এলাকার পৌরসভা বা ইউনিয়ন পরিষদ, যে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা নিয়ন্ত্রণাধীন অবস্থানে আপনি আছেন, সেখানে গিয়ে জমা দিতে হবে। জমা দিলেই ওনারা বাকি কাজ 2-3 কার্য দিবসের মধ্যেই সম্পন্ন করে দিবে।